দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন রাষ্ট্রপতির রাজনৈতিক পরিচয়ের আড়ালে রয়েছে এক সমৃদ্ধ সাংস্কৃতিক অধ্যায়। একসময় তিনি নাটকের মঞ্চে নিয়মিত অভিনয় করতেন, দারুণ আবৃত্তি করতেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন। তিনি দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার অতীত জীবনের এসব অজানা স্মৃতি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এক নির্মাতা। 70-এর দশকের শুরুতে সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করার সময় স্থানীয় পাবলিক লাইব্রেরিতে তাদের নিয়মিত বৈকালিক আড্ডা হতো। সে সময় ঢাকা থেকে আমন্ত্রিত অভিনেত্রীদের নিয়ে স্থানীয় প্রেক্ষাগৃহে বেশ কয়েকটি নাটক মঞ্চস্থ করেছিলেন তারা। সুঠাম সুন্দর গঠন ও ভরাট কণ্ঠের অধিকারী হওয়ায় তিনি সবসময় নাটকের মূল নায়কের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াতেন। মঞ্চে তার সাবলীল অভিনয় ও আবৃত্তি শুনে প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকবৃন্দ সানন্দে করতালিতে ফেটে পড়তেন। পরবর্তীতে চাকরি সূত্রে নির্মাতা ঢাকায় চলে আসায় উভয়ের যোগাযোগ ও দেখা সাক্ষাৎ সাময়িকভাবে বন্ধ থাকে। দীর্ঘদিন পর একটি রেস্তোরাঁয় তাদের পুনরায় সাক্ষাৎ হলে জানা যায় যে তিনি জাতীয় রাজনীতিতে যুক্ত হয়ে মন্ত্রী হয়েছেন। পরবর্তী সময়ে রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতা হিসেবে শিশু একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে অতিথিকে বিশেষ সম্মাননা জানান তিনি। এমনকি নিজ জেলাতে আয়োজিত সম্প্রতি এক অনুষ্ঠানেও তিনি অতীতের সেই নাট্যচর্চা ও পুরনো বন্ধুদের স্মৃতিচারণ করেছিলেন। দেশের সর্বোচ্চ পদে আসীন হওয়ার পর তার দীর্ঘদিনের সহকর্মী তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তরিক অভিনন্দন জানান। নির্মাতা উল্লেখ করেন যে বর্তমানে দেশের রাষ্ট্রপতি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন, বরং তিনি পুরো রাষ্ট্রের অভিভাবক। তিনি নতুন রাষ্ট্রপ্রধানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, গভীর প্রজ্ঞা ও রাজনৈতিক বিচক্ষণতা কামনা করে বার্তা প্রকাশ করেছেন। দলমতের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণ ও সার্বভৌমত্ব রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করার শুভকামনা জানানো হয়েছে। রাজনীতির দীর্ঘ পথ চলার আগের সেই সংস্কৃতি মানা তরুণ থেকে আজকের রাষ্ট্রপ্রধান হওয়ার পথ চলা সবাইকে বেশ অনুপ্রাণিত করেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।